আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। দেশে বা দেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের এই নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এগুলো মিষ্টি কুমড়া শাক, খুবই সুন্দর তাজা শাকগুলো ছিল। বৃষ্টির দিন বৃষ্টি পড়তেছিল যখন নিয়ে আসছিলাম। সারা বছর কিন্তু লাউ শাক পাওয়া যায় কিনতে, কিন্তু মিষ্টি কুমড়া শাক আর চাল কুমড়া শাক এগুলো সারা বছর পাওয়া যায় না। এগুলো শুধু এই সিজন আসলেই পাওয়া যায়। মিষ্টি কুমড়ার আগা ডগাগুলোকে একসাথে রেখেছি কেটে, আর কচি পাতাগুলোকে একসাথে রেখেছি। পাতা আর ডগাগুলোকে যদি আমি একসাথে রাখতাম তাহলে রান্না করার সময় দেখা যেত যে ডগাগুলো সিদ্ধ হতে হতে পাতাগুলো একদম লাল হয়ে যেত, তাহলে দেখতে ভালো লাগতো না। তার জন্য আমি আলাদা আলাদাভাবে রেখেছি যাতে পাতার সবুজ রঙটা ঠিক থাকে। আর এই যে গোটা পাতাগুলো রেখেছি, এগুলো দিয়ে আমি একটা শাক ভাজি করব। এই শাকটা খেতে খুবই মজা হয়। কোনো বন্ধুরা কি আছেন যে আমার মতো এরকম লাউ শাক বা মিষ্টি কুমড়া শাক খেতে পছন্দ করেন? এই শাকগুলো কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই টেস্ট হয়। আমি তো চিংড়ি মাছ আর শুটকি একসাথে দিয়ে রান্না করি, আবার শুধু চিংড়ি মাছ দিয়েও রান্না করি। এই যে সবগুলো ধুয়ে নিয়ে এসেছি, রান্না করে নেব। এখন সব কিছু রেডি করে নিলে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। যে পেঁয়াজ, কাঁচামরিচ আর যে চিংড়ি মাছ আজ এগুলো দিয়ে রান্না করে নিই। প্লিজ বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। এখন আমি এক মুঠ পেঁয়াজ কুচি দিয়েছি। চিংড়ি মাছ আর ইলিশ মাছ দিয়ে কিন্তু সব ধরনের সবজিই রান্না করা যায়। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বাচ্চারা খুবই খুশি হয়ে যায়, কারণ তাদের কোনো কাটা বাছতে হয় না, আর মাছের পরিমাণটাও খুব কম লাগে। তো যাই হোক, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি হাফ চা চামচের মতো রসুন বাটা দিয়েছি। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে এখানে আমি চিংড়ি মাছটাকে দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব। এক চা চামচ থেকে একটু কম হলুদ গুঁড়া দিয়েছি, এক চা চামচ ধনে গুঁড়া দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। এই রান্নাটায় আমি শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করব না, এই জন্য বেশি করে কাঁচামরিচ দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে এখন কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে যখন দেখব যে তেল সেপারেট হয়ে আসছে, তখন আমি এখানে ডগাগুলোকে দিয়ে দেব। যারা শাক পছন্দ করেন না তাদের কাছে হয়তো বা ভালো নাও লাগতে পারে। আমার কাছে তো শাক এত ভালো লাগে যা বলার মতো না। বাড়িতে গেলে আমি পাগল হয়ে যাই যে আমি মাছ মাংস বাদ দিয়ে শাক বা শুটকি হইলে ভালো হয়। তো যাই হোক, এই যে সবগুলো ডগা দিয়েছি। এবার এগুলোকে মশলাটার সাথে মিশিয়ে নিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব 5 থেকে 7 মিনিটের মতো। এরই মধ্যে ডগাগুলো 50%-এর মতো সিদ্ধ হয়ে যাবে। এই শাকগুলো কিন্তু রান্না করা খুবই সহজ, কিন্তু খেতে হয় দুর্দান্ত স্বাদের। বন্ধুদেরকে বলছি এভাবে আমার মতো একবার রান্না করে খেয়ে দেখবেন কতটা মজা হয়। এই যে দেখতেই পাচ্ছেন, এখন আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের মধ্যে। এই যে দেখুন কেমন হয়েছে কালারটা। এখন নেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি শাকগুলোকে দিয়ে দেব। যে 50%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন শাকগুলো দিয়ে দিলে পাতার কালারটা লাল হবে না, একদমই সবুজ থাকবে, দেখতে খুব সুন্দর লাগবে। ঢাকনাটা সরিয়ে নিচ্ছে। এখন আর আমি রান্না শেষ করা পর্যন্ত ঢেকে দিব না, ঢাকনা ছাড়াই আমি রান্নাটা কমপ্লিট করে নেব। এখন যদি আবার ঢেকে দেই তাহলে পাতাগুলো লাল হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন পাতার রংটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শাকের পানিটা দিয়ে কষিয়ে নিয়ে আর ঝোলের জন্য আধা কাপ পানি দিয়েছি। আধা চিমটির মতো টেস্টিং সল্ট দিয়ে দেব, এতে করে খুবই সুন্দর একটা টেস্ট আসবে। আর খুবই অল্প সময়ে অতি সহজে এই রান্নাটা করা যায়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। পুরনো বন্ধু যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপির কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, সেই অংশটির জন্য হলেও প্লিজ বেশি বেশি করে লাইক ও শেয়ার দিয়ে ফ্রেন্ডস ও রিলেটিভদের দেখার সুযোগ করে দিবেন। আবার কথা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।